সুপারফুড আসলে কি? সুপারফুড এখন এত ট্রেন্ডিং কেন এবং কাদের জন্য সুপারফুড প্রয়োজন? আসলে প্রতিনিয়ত আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলোকে ফেস করতে হচ্ছে, উত্তর দিতে হচ্ছে। তো আজকে সুপারফুড নিয়ে আলোচনা করি। সুপারফুড কিন্তু আসলে কোনো ম্যাজিক্যাল কিছু না, ম্যাজিক্যাল কোনো ফুড না, এটা একটা পপুলার টার্ম। আমরা পুষ্টিবিজ্ঞানের ভাষা বা বিজ্ঞানসম্মতভাবে যদি আমি সুপারফুডকে চিন্তা করি, তাহলে আমরা ওই খাবারটিকেই সুপারফুড বলবো যার মধ্যে পুষ্টি উপাদানের পরিমাণ অনেক বেশি, অনেক ধরনের পুষ্টি উপাদানের পরিমাণ অনেক বেশি, সেই ধরনের খাবারকে। তো দেখা যায় যে যেগুলো হচ্ছে খুব পপুলার, সব কিছুই যে আমাদের খুব প্রয়োজন প্রতিদিনের খাবার বা প্রতিদিনের জন্য সেরকম কিছু না। তারপরেও যেহেতু এটা ট্রেন্ডিং চলছে, আমরা অনেকে জেনে বুঝে না বুঝে এটা প্রতিদিনের ডায়েটে রাখি, যার হয়তো অনেক সময় প্রয়োজন হয় না, আর খেলেও দেখা যায় যে সেটা পরিমাণ আছে, সে অনুযায়ী আমাদেরকে খেতে হবে। তো আসলে সুপারফুডগুলো কেন সুপারফুড সেটা আমি আগে বলি। সুপারফুডগুলো এই কারণেই সুপারফুড যে এর মধ্যে নিউট্রিয়েন্টসের পরিমাণ, অনেক ধরনের নিউট্রিয়েন্টস, পুষ্টি উপাদান অনেক বেশি বেশি পরিমাণে থাকে। তো এই জন্যই তো তার মধ্যে দেখা যায় যে প্রোটিন, যেমন আমরা শাক সবজি, এটাকেও সুপারফুড বলতে পারি। সবুজ রঙিন যে শাকসবজিগুলো, ফলগুলো, এটাও কিন্তু সুপারফুড। দেখা যায় যে শাকসবজি বা ফল, এগুলোর মধ্যে ভিটামিনস মিনারেলস থাকে, যার মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা কিনা যার রোগ প্রতিরোধ ক্ষমতা যার মধ্যে যত বেশি, তার দেখা যায় যে সুস্থ থাকার ইয়েটা তার মধ্যে বেশি থাকে। তারপরে আসে যে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো, যার কাজ, প্রোটিনের কাজ হচ্ছে আমাদের মাংসপেশিকে ঠিক রাখা, সেই সাথে আমাদের বডির অন্যান্য ফাংশনগুলোকে সে ধরে রাখতে সাহায্য করে, বা ঠিকমতো প্রপারলি যাতে আমি আমার শরীরের অন্যান্য কাজগুলোকে, ফাংশনগুলোকে রান করতে পারি, সেই জন্য কিন্তু প্রোটিন খুব প্রয়োজন। তো এই কারণে প্রোটিন, মাছ, মাংস, ডিম, এগুলোকে সুপারফুড বলা যায়। আর ফ্যাট, এখন ফ্যাট যেগুলো দেখা যায় যে আনস্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড যেটা, সেটা আমাদের জন্য ভালো, আর স্যাচুরেটেড যেটা সেটা ক্ষতিকর ফ্যাট। তো ফ্যাটের যে চয়েসটা, সেটা যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে ফ্যাটও আমাদের জন্য একটি সুপারফুড। কারণ শরীরের কিন্তু হরমোন সিক্রেশন বলি, আমাদের নিউরোলজিক্যাল বা ব্রেনের যে কার্যক্ষমতা, সেটি ধরে রাখার জন্য, বা আমাদের ওভারঅল বিপাক ক্রিয়ার উপরেও কিন্তু আমাদের ফ্যাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর ফ্যাটের আরেকটি কাজ হচ্ছে যে সে কিন্তু আমাদের প্রতিটি সেলের মধ্যে যে উপাদান থাকে, তার জন্য আমাদের ফ্যাট প্রয়োজন। তাহলে দেখা যাচ্ছে এইটাও একটি সুপারফুড। সুতরাং প্রতিটি খাবার বা নিউট্রিয়েন্টস যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের চারপাশে যে খাবারগুলো রয়েছে, প্রাকৃতিক খাবারগুলো, ওগুলোকেই আসলে সুপারফুড বলা হয়। এখন এই সুপারফুডগুলো যেগুলো কিনা নিউট্রিয়েন্টসের পরিমাণ অনেক বেশি, সেগুলো যদি আমরা রাখি, যেমন আমরা যদি প্রতিদিন মাছ, মাংস, ডিম এগুলো রাখি, তাহলে কিন্তু আমার ইমিউনিটিটা ভালো থাকবে এবং আমার মাংসপেশি বা আমার শারীরিক যে গঠন, সেটি ঠিক থাকবে। আবার আমি যদি ফ্যাট রাখি, তাহলে গুড ফ্যাট বিশেষ করে, তাহলে কিন্তু আমার শরীরে কিন্তু দেখা যাচ্ছে যে এনার্জি বলি, বা আমার অনেক সময় দেখা যায় যে আমরা তেলটাকে খুব ভয় পাই যে তেল খাওয়া যাবে না, কিন্তু তেল বা ফ্যাট যেটাই বলি, সেটা কিন্তু অবশ্যই লাগবে। তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ভালো ফ্যাটগুলো রেগুলার আমি পরিমাণ মতো রাখতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার এনার্জির কোনো ঘাটতি হবে না। আর সেই সাথে সবুজ এবং রঙিন ফল, এটি আমাদের দেখা যায় খুব অবহেলিত থাকে খাবারে বা ডায়েটে। আমরা যদি এই খাবারগুলোকে ইনক্লুড করি, একটু বেছে বেছে বিভিন্ন ধরনের সবুজ লাল রঙের ফল বা যেগুলো কাঁচা খাওয়া যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে আমি প্রচুর পরিমাণে ভিটামিনস আর মিনারেলস পাবো। আসলে শেষ কথা এটাই বলতে চাই, সুপারফুড বলে আসলে সেরকম সুপারফুড শুধুমাত্র একা কোনো পাওয়ারফুল কিছু আপনার জন্য না, বাট আপনাকে চিন্তা করতে হবে সুপার ডায়েট। সুপারফুড না, আমরা ফোকাসড করবো যে সুপার ডায়েট, যাতে আমার ব্যালেন্স ডায়েট হয়, প্রতিটা পুষ্টি উপাদান যেন আমি সঠিকভাবে চাহিদা অনুযায়ী আমার শরীরকে দিতে পারি, তাহলেই আমার ডায়েট হবে সুপার ডায়েট।